পাইপটা আমাদের আরো একটা আইসি আছে, সেটাকে বলে পাইপ টাইমার। ঠিক আছে, তো আমরা ল্যাবে তোমার এক্সপ্লেন করতে কেমন ছিল এই অপারেট চিত্র দেখতে আমার এরকম ছিল, একটা চিপে সব আটটার মতো চিপ ছিল। তো পাইপের তো সেরকম চিপ বেসিক্যালি এরকম একটা চিপ, এবং এটা দিয়ে আমরা চাইলে হচ্ছে কি আমাদের স্পেসিফিক সার্কিট ইমপ্লিমেন্ট করতে পারি। তো পাইপের টাইমারটা কমপ্লিকেটেড, অপারেটরগুলো মানে যে আমি আস্তে আস্তে হায়ার ছিলাম এই সবচেয়ে বেসিক্যালি রেজিস্টার ট্রানজিস্টর, অনেকগুলো ট্রানজিস্টর দিয়ে আমাদের এই অপারেটর বানানো হয়েছে। পাইপের টাইমারটা কিন্তু আর তো কমপ্লিকেটেড সার্কিট, এখানে অনেকগুলো ট্রানজিস্টর সাথে অপারেটর আছে, আরো অনেক ধরনের ডিজিটাল সার্কিট তখন কিন্তু বড় একটা চিপ কমপ্লিকেটেড বানানো হয়েছে। আমরা একটু দেখি পাইপের টাইমার একটু আগে আলোচনা করি। এটার বিল্ডিং ব্লক কি, সেটা ড্রপ রেট আচ্ছা, এটা উদ্দেশ্যটা কি স্যার? উদ্দেশ্যটা একটা চিপের একটা অ্যাপ্লিকেশন থাকে, তাই না? মানে পাইপের টাইমার যেটা জেনারেল পারপাস চিপ, মানে এটাকে চাইলে আমি এক্সপেরিমেন্টাল যেটা ইউজুয়াল চিপগুলোতে আমি আমাদের ফ্যাশনে মাল্টিপল অ্যাপ্লিকেশন ইউজ করতে পারি। তো আমরা পার্টিকুলার দেখবো যে মাল্টিপ্লাইগুলো বানানো যায়, ঠিক আছে? আমাদের পিডব্লিউ সিগন্যাল জয়েন করা যায়, তারপর টাইমার হিসেবে ইউজ করা যায়, অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে। তো পিডব্লিউ সিগন্যাল, পিডব্লিউ সিগন্যাল ডিউটি সাইকেল কাউন্ট করতে পারো, ডিউটি সাইকেল। হ্যাঁ, আমি সমস্যা করা যায়, ম্যাক্সিমাম পিনগুলো এটা খুব সার্কিটে করে অনেক অ্যাক্সেস করা যায়। তো আমরা আসলে পার্টিকুলার আমরা যেগুলো আছে আমাদের তিন ধরনের মাল্টিপ্লাইয়ার ছিল না, বেসিক্যালি দুইটা আর কি, আমাদের সেটা বলতে বাইশ স্টেপের আমার ক্যাশটা ও এই দুটো হচ্ছে কি সার্কিট কোনো ফাইবার টাইমার। তো তার আগে আমরা এটার সার্কিট জোড় করে দেখি। এটা বেসিক্যালি হচ্ছে আমাদের এই 555 টাইমার চিপটা বলছে আইসি। এই মাসের কি সমস্যা? তোমাদের একই কথা প্রতিদিন বলা লাগে যে তোমাদের স্টোরি নাই ক্লাসে, কোন ক্লাসে আসলে আমি বড় বাদ দিয়ে দিচ্ছি, আর তুমি বললে কি অবস্থা, কেন তোমার মাসের আসলে বড় বলছো। এটা লাস্ট ক্লাস, ঠিক আছে? এত প্যারাডাইম নেই। আচ্ছা, আমি দেখেন একটু 555 টাইমারটা মানে এটার ভেতরে কি আছে সেটা আমার ব্লক ডায়াগ্রামে আছে, এক্সপ্লেন করছি। তো এটা অনেকগুলো পিন আছে, তাই জন্য 8টা পিন আছে। তো সবগুলো পিন অবশ্যই সিরিয়াল নাই, আমি যদি বলি এখানে কতগুলো পিন আমি আসলে দেখাচ্ছি। এটা একটা পিন, এটা টেস্ট করলাম, ট্রিগার পিন, ডিসচার্জ পিন, এই পাশে হচ্ছে ডিসিসি আছে, আর এই পাশে গ্রাউন্ড আছে, সাথে আউটপুট আছে। তো কয়টা হলো? 1 2 3 4 5 6 আর দুটো পিন আছে, কিন্তু আমি এখানে আমার দেখাচ্ছি না, ঠিক আছে? মানে সব
সবচেয়ে সিম্পলিস্টিক রাখতে আছে তারও আবার আমাদের আরো বিনোদের কিছু দরকার। তো এটা আমরা দেখি কি আছে। তো প্রথমে একটা ব্লক দেখতে পাচ্ছি, এই ব্লকের কম্পারেটর হবে, ঠিক আছে? বেসিক্যালি কম্পারেটর কিন্তু এটা অন্য নাম ডাকে, আমরা কম্পারেটর। এটা অন্য নাম ডাকছে কম্পারেটর বলে, এটা কম্পারেটর 1 আর এটা কম্পারেটর 2। তো বেসিক্যালি কম্পারেটর বলতে বোঝাচ্ছে যে দুটো সিগন্যালের ভিতর কম্পেয়ার করে, ঠিক আছে? ডিফারেনশিয়াল হ্যাঁ, কম্পেয়ার করে মানে দুটোতে ইনপুট আছে প্লাস এবং মাইনাস, এই দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট এটা আমরা বেশি করে কোনো একটা সিগন্যাল জেনারেট করি। তো কম্পেয়ার থেকে আমরা কম্পারেটর সেন্স ইউজ করতে পারি। কিভাবে দেখেন, যদি এরকম হয়, এটা যদি ডি প্লাস হয়, এটা যদি ডি মাইনাস হয়, তো যদি ডি প্লাস যদি গ্রেটার দেন ডি মাইনাস হয়, তাহলে আউটপুট কি হবে? টিপিক্যালি মানে কম্পেয়ারের যে ক্যারেক্টারিস্টিক সেটা কি হবে? ইনফিনিটি মানে ইনফিনিটি অফ হাইয়েস্ট, ইনফিনিটি হবে না, হাইয়েস্ট হবে, দিস ইজ ওকে। তো দাও আমি হাইয়েস্ট ভোল্টেজ দিচ্ছি আর লোয়েস্ট ভোল্টেজ পার বি মাইনাস দি নেই, আমি 0 ভোল্ট দিচ্ছি, ওকে? আমি মানে চাইলে দিতে পারি, কোনো সমস্যা নেই। আর আরেকটা কেস হচ্ছে বি প্লাস হচ্ছে কি লেস দেন বি মাইনাস, তাহলে আউটপুট কি হবে? তাহলে মাইনাস 0 0 শুধু 0 হবে, ঠিক আছে? মানে আমি যে সাপ্লাই ভোল্টেজ দেবো সেটাতেই লিমিট হয়ে যায়। তাহলে এটা কি কাইন্ড অফ দুটো কেসকে বুঝে করছে না? বি প্লাস যদি বড় হয় আউটপুট হবে চেক করতে হয় লজিক 1 বলতে পারি। আর যা বি প্লাস হচ্ছে যদি লেস দেন মানে বি মাইনাস তাহলে আউটপুট লজিক 0 কাইন্ড অফ। তো দুইটা সিগন্যালের কম্পেয়ার করে। তো এখানে আমাদের আউটপুটে হচ্ছে কি মানে ইকুয়াল যে বি প্লাস এবং বি মাইনাস আছে, তো সেখানে হচ্ছে কি আমাদের আউটপুট যেটা আছে সেটা কাইন্ড অফ এই সাথে কম্পেয়ার করছে। সেটা আমরা কোন একটা নাম কম্পেয়ার রেশিও ডাকছি, কিন্তু বেসিক্যালি এটা কম্পেয়ার আছে। তো দুইটা এখানে কম্পেয়ার আছে এবং কম্পারেটর ইনপুটও দেখতে খেয়াল করি, এই প্রথম কম্পারেটর ইনপুটের প্লাসটা গেছে থ্রেশহোল্ড হিসেবে করছি, আর সেকেন্ড কম্পারেটরের মাইনাসটা হচ্ছে বাইরে একটা পিন একটা আসলে ট্রিগার। আর এই যে পিন আমি কালার করে রাখছি, এই কম্পারেটরের উপরটা মাইনাস নিচে প্লাস, এটা চাইনিজ আছে একটা সিরিজ ব্রাঞ্চ থাকে, এটা একটা রেজিস্টার সিরিজ ব্রাঞ্চ, এটা কেমন করে আছে এই সিরিজ ব্রাঞ্চের সাথে উপরে সিরিজ আছে, তারপর রেজিস্টার আর, তারপর আবার রেজিস্টার আর, আবার রেজিস্টার আর। তো আমি যদি কি নোডের ভোল্টেজ বলি, নোডের ভোল্টেজ কত হবে? কোন নিচেরটা বিসি বাই 3 হ্যাঁ হ্যাঁ, এই ভোল্টেজ এটাকে আমরা নাম করছি VTL, লোয়ার প্রেসার ভোল্টেজ বলি। এই ভোল্টেজটা কত হবে বলতো? বিসি বাই 3 হ্যাঁ সিম্পলি 3 রেজিস্টার সবগুলো সেম ভোল্টেজ ডিভাইডেড রুট তাহলে তুমি বুঝছি 1/3 হবে, 1/3 বুঝছি। আবার উপরে এই ভোল্টেজ এটাকে বলে VTH, মানে এটাকে বলছি লোয়ার প্রেসার, এটাকে বলছি হায়ার প্রেসার। যেমন বায়াসটা বলে যে দুর্গম প্রেসার ছিল, এখানে আমরা ডিফাইন করছি এটা বলে কত হবে? 2/3 বুঝছি। এর বুঝতে পারছি? তাহলে এইখানে দুটো কনস্ট্যান্ট ভোল্টেজ আছে, এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না, মানে এখানে একটা লেভেল এখানে একটা লেভেল আছে। তাহলে এই কম্পারেটরটা আসলে কোন লেভেলের সাথে কম্পেয়ার করছে? এই যে এখানে যে থ্রেশহোল্ড ভোল্টেজটা আছে, থ্রেশহোল্ডের সাথে আমি কার সাথে কম্পেয়ার করছি? থ্রেশহোল্ডটাকে এটাকে উপর কম্পারেটরটা উপরটা সাথে ইয়া একেবারে ভিডিএ VDS এর সাথে কম্পেয়ার করছে। দেখো VDS টা ফিক্সড, মানে এই উপরে রেজিস্টার ট্রান্সফার ফিক্সড হয়ে আছে। তো VTH এর সাথে রেজিস্টার ফিক্সড কম্পেয়ার করে সিগন্যাল জেনারেট করবে, ওকে? একেবারে কম্পারেটর কি করছে? এই ট্রিগারটা হচ্ছে কম্পেয়ার করছে হচ্ছে VTL এর সাথে, 1/3 এর সাথে কম্পেয়ার করছে। যদি আমাদের ট্রিগার যদি VTL থেকে কম হয় স্টার্ট করতে হবে, এনে কি করে ভিডিএর এর কম হয় ঠিক আছে হ্যাঁ তাহলে ভিসি হবে কি হবে? ভিসি হ্যাঁ আমার হাইয়েস্ট ভোল্টেজ হবে। আর যদি VTL থেকে বেশি হয় তাহলে 0 হয়ে যাবে 0 ব্যাস, ঠিক আছে? আমরা এখানে একটা জিনিস ফিক্স করে দিই, এই কম্পারেটরটা আসলে হয় VCC নাহলে 0 জেনারেট করে। এটা পাঁচ আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আমি পাঁচ আপনার এটা আমাদের দেখা যায় যে হাইয়েস্ট হচ্ছে VCC এর সাথে কানেক্টেড আর লোয়েরটা হচ্ছে গ্রাউন্ড সাথে কানেক্টেড। তো যাই হোক, এই পাশে আমরা যেটা বুঝলাম সেখানে একটা আরেকটা এলিমেন্ট আছে, এটা দেখে বুঝতে পারছি ট্রানজিস্টর ডিসপ্লে। তো ট্রানজিস্টরটা মানে বিজলি ট্রানজিস্টর বেসিক্যালি সুইচের মধ্যে কাজ করে, আমরা আগে বলে দেখছি। তো এখানে একটা আচ্ছা এটাকে বলি আমরা এসআর ল্যাচ, মানে হ্যাঁ এসআর ল্যাচতে এসআর ফ্লিপ ফ্লপ, ফ্লিপ ফ্লপ না তো স্যার ল্যাস না ল্যাচ যেটা হয়েছে সিস্টেম না, যাই হোক মানে ফ্লিপ ফ্লপ বলে মানে এটা ডিএলডি মানে ডিজিটাল লজিক সিস্টেম একটা এসএমএস আছে। আচ্ছা এটা ক্লক কোথায় ক্লক তো নাই মানে ক্লক মানে কিন্তু মানে হিস্টোরিক্যালি ক্লক সময় 1 মানে হাইয়েস্ট আছে। যাই হোক, আমরা এখানে প্রিফার করছি আমার একটা মেইন পার্ট হচ্ছে কি আমি এটার ট্রুথটা মানে ট্রুথ টেবিল দেখাবো কিভাবে কাজ করে। তো অলরেডি একটু আইডিয়া আছে।
তো যারা এইটার যে আউটপুট আসে এটা কিউ বলে কিউ বার বলে কিউ বারটাকে আমরা হচ্ছে কি এই বিজেপির বেসিক আইন করছে তাই বেসিক আইন কি এইটা যদি হাই হয় যদি মানে হাই ভোল্টেজ 1 হয় হাই ভোল্টেজ যদি আসে তাহলে এই বিজেপিটা বেসিক্যালি সুইচের মতো কাজ করে তাই কি হবে বন্ধুরা এটা স্যার সুইচের যদি আমি ওপেন হয়ে যাবে বেসিক্যালি হাই ভোল্টেজে ক্লোজ ক্লোজ হয়ে যাবে মানে বেসিক্যালি এই লাইন শর্ট করে দেবে আর যদি উপরে ঠিক আছে তাহলে এটা একটা বেসিক্যালি একটা পাথ আছে আমার এই ডিজিটাল যে বেসিক্যালি একটা সুইচ বানাচ্ছি এই সুইচটা বানানো হচ্ছে একটি বার সিগন্যাল দিয়ে ওকে এটা আছে আর এখানে একটা ডিসচার্জ পিন আছে মানে ডিজিটাল যে কালেক্টর কতটা যে বাইরে একটা ডিসচার্জ পিন হিসেবে এখানে আছে ওকে তো দেখো তারপর কি হলো স্যার এটা কি শর্টেড নাকি স্যার হ্যাঁ শর্ট মানে এটা থেকে আমাদের বাইফাসের টাইমারের ইন্টারনাল সার্কিটরি আর বাইরে আমার ডিসপ্লে থাকবে মানে যদি সিমপ্লেটে ডিসি কানেক্ট করে দাও শর্ট হয়ে যাবে না না স্যার আমি বলছি যে রেজিস্টারদের বাদ স্যার বিসিস থেকে হ্যাঁ ওটা শর্টেড নাকি স্যার ক্রস করে গেছে না এটা কানেক্ট মানে কানেক্ট করে সাথে একটা ডট আছে এই ডট থেকে শর্ট আছে আচ্ছা, এই এই dot ডট শুধু ওভারলে করছে ঠিক আছে হ্যাঁ তো আর কথা ছিল আমাদের এসআর ফ্লিপ ফ্লপ যেটা বলছে এসআর ফ্লিপ ফ্লপ আমি একটু টেবিলে দেখাই কিভাবে কাজ করে এই একটা আর একটা কিউ আর কিউ বার তো এটা যদি মনে থাকে অলরেডি আমি স্টেপ বাই স্টেপ দেখাই যদি এস হচ্ছে কি 1 হয় আর আর যদি 0 হয় তাহলে আউটপুট কি আসে 1010 1 আর 0 হয় উল্টা যদি হয় 0 আর 1 হয় যদি 0 1 হয় মানে সেম হলে 0 আর আরেকটা কেস যদি দুটো 0 0 হয় তাহলে কি দাঁড়ায় ওল্ড থাকে স্যার ওল্ড থাকে মানে নো চেঞ্জ মানে ইমিডিয়েটলি আগে যে স্টেটে যা ভ্যালু ছিল সেটা ধরে রাখে আর 1 হচ্ছে ইনভ্যালিড এটা ইনভ্যালিড এই কেসে কখনো আসে না এই কেসে কখনো দুটো এক্সট্রা এখানে আমার আসলে যেটা আমরা ডিজাইন করে দুটো কম্পারেটর আসলে 1 আসে না আর আসলে হচ্ছে এখানে ইনভ্যালিড আপনার আসলে মানে রেন্ডার ভ্যালু দেবে তো এটা আমাদের মানে লজিকের পার্ট না আমাদের ইম্পর্টেন্ট এই তিনটা মানে কেস নেই যদি এসআরএ মানে এখানে খেয়াল করি এসটা কেসটা আমাদের সেকেন্ড কম্পারেটর থেকে আর আরটা ফার্স্ট কম্পারেটর থেকে তো এইভাবে দুটো কম্পারেটরের ভিতরে এই দুটো সিগন্যালের জন্য আমার একটা কিউ আর 1 একটা কিউ আর 0 আর যখন দুটো 0 থাকবে তখন কোনো চেঞ্জ হবে না আগে থেকে ধরে রাখবে তো এখানে এসআর ডিফো বা সেন্সেস তো ক্লক মনে করে ক্লক কোথায় মানে ব্যাপারটা হচ্ছে ইন্টারনাল ক্লক হাই আছে এটাকে আমরা লেন্থে বলতে পারি এটা কোনো ম্যাটার করে না এটা কিছু সেটা হয় আচ্ছা যাই এটা হচ্ছে আমাদের সার্কিট টাইমারের ইন্টারনাল সার্কিটরি আমরা কিছু পরিচিত হলাম এখন দেখি এই সার্কিট দিয়ে আমি কিভাবে আমি মানে যেমন বলছি দুই রকম কেস দেখবো কিভাবে বানানো যায় তো দেখি একটি আমরা আমি এইরকম কাজ করে দিই স্যার আচ্ছা ঠিক আছে তো এখানে আমাদের একটা প্রসিডিউর দেখেন আমাদের অলরেডি হোয়াইট কালার যে আছে এটা হচ্ছে আমাদের অরিজিনাল সার্কিট ঠিক আছে আর আমি গ্রিন কালার যে আছে সেটা হচ্ছে এক্সটারনাল কানেকশন দিচ্ছি বেসিক্যালি ঠিক আছে বা এটা হচ্ছে 5 টাইমারের যে পিনগুলো আছে এই পিনগুলো থেকে আমরা বাইরে থেকে বের করে বসে পিনগুলো কানেক্ট করছি সেটা থেকে একটা আর এবং সি কানেক্ট করছে তো এই যে চিপ এই চিপের যে প্রত্যেকটা পিনের প্রত্যেকটা মিনিং কি এটা কোথা থেকে পাওয়া যায় মানে এই যে পিন এখানে ধরো 1 2 3 4 এটা 1 2 3 4 5 6 7 5 6 7 8 যদি নাম্বারগুলো থাকে প্রত্যেকটা পিনের কি মিন করে যায় বলতে যে ইন্টারনাল স্ট্রাকচারটা এবং প্রত্যেকটা এরকম কানেকশনটা বাইরে কোনো পিন সাথে কানেক্টেড তো এগুলোর যে ডকুমেন্টেশনটা এটা কোথায় পাওয়া যায় তিন ডায়াগ্রামে
মানে বেসিক্যালি তোমরা যখন কোডিং করার সময় ধরো পার্টিকুলার ফাংশনালিটি ওটার মিনিং এটা ডকুমেন্টেশন আছে না হ্যাঁ। একেবারে চিপের ডকুমেন্টেশন থাকে এটা হচ্ছে পাইথন টাইমের এটা পার্টিকুলার যে ম্যানুফ্যাকচারার বানাচ্ছে সেটা ডেটা শিট বলা হয় সেখানে ডকুমেন্টেশন করা ডেটা শিট বলা হয় ডেটা শিটে এই প্রত্যেকটা পিনের যে মিনিং কি তারপর সার্কিট ডায়াগ্রাম কি তারপর বিভিন্ন ধরনের বেসিক ক্যারেক্টারিস্টিক্স থাকে তো তোমরা যদি মানে কম্পিউটার যদি র্যান্ডম আইসি পেয়ে থাকো এটা কিভাবে আমি কানেক্ট করবো এটা বোঝার উপায় হচ্ছে কি ডেটা শিটটা খুঁজে বের করা বেসিক্যালি ডকুমেন্টেশন তো যাই হোক আমরা এটা পিন ডায়াগ্রামে জেনে আমি হয়তো ব্রেডবোর্ডে বসানোর পর যেটা করছে এখানে এটা হচ্ছে কি এইখানে আমাদের যে এক্সটার্নাল কানেকশন ছিল এখানে এক্সটার্নাল কানেকশন ছিল এই ফার্স্ট কম্পারেটরের আউটপুট এটার নাম ছিল আমরা থ্রেশহোল্ড এটাকে ক্যাপাসিটরের সাথে কানেক্ট করছি গ্রাউন্ড এসি আর এই পাশে আমরা রেজিস্টার দিয়ে আমি হাই পোটেনশিয়াল রাখছি আর এই পাশে যে ট্রিগার আছে যেটা ট্রিগার একটা আছে আমি এক্সটার্নাল সিগন্যাল উপরে যাচ্ছে এখানে আমার ট্রিগার দিলে হয়তো আমার কাছে এটা বোনাস লেভেল মাল্টিপ্লায়ার বানাতে এটা তো বোনাস লেভেল মাল্টিপ্লায়ার সার্কিট তো কি হলো আগে ট্রিগার দিলে আমাদের হচ্ছে আউটপুট হচ্ছে কি একটা আমাদের মোমেন্টের একটা সিগন্যাল আছে তারপরে যেসব ডায়োড আছে এটা ফিক্সড টাইম পিরিয়ড তাই তো এটা তো ছিল আমাদের বোনাস লেভেল মাল্টিপ্লায়ারের বেসিক ক্যারেক্টারিস্টিক এটা হলো আউটপুট অনেকগুলো হতে পারে হয়তো স্ট্যাবল থাকে 0 তে তারপর আমি যখন ট্রিগার দিব মানে 1 এ যে মেটার সময় থাকে তারপর আবার নিচে নেমে আসে আউটপুটটা হতে পারে স্ট্যাবল 1 এ আমাদের নেমে যায় তারপর আবার হাই হয় এটা আগের ক্লাসে আমি যেমন দেখাচ্ছিলাম তখন শুরুটা ছিল হ্যাঁ ঠিক আছে খুব বেশি ম্যাটার করে না সবগুলো সেম মানে অপারেশনটা সেম 0 আছে যদি হাই করলাম মোমেন্টে হাই হওয়ার পর এটা টাইম টি এটা দিতে পারে মাত্রা এটা মানে এই আসছে বাংলা আগের মতো আসছে বাংলা এটা মানে তারপর আপডেট তো এখন আমরা দেখি এটা কিভাবে কাজ করে তো এখানে আমাদের কিছু সিগন্যাল আগে একটা আমাদের নাম হচ্ছে কি ক্যাপাসিটরের ভোল্টেজ লাগবে এটা আপনাকে বললাম ডিসি ক্যাপাসিটরের ভোল্টেজ ডিসি লাগবে একটা আরেকটা নাম হচ্ছে আমাদের আউটপুট বেসিক্যালি আউটপুট আর সাথে আমি এখানে ট্রিগারটা পাশাপাশি রাখি ঠিক আছে এটা ব্লু কালারে দেখাবো এটা পিডিসি না ওটা ট্রান্সফার কার্ডটা না আমি কার রাখবো ভোল্টেজ রাখবো ঠিক আছে এখানে হচ্ছে কি আমি আউটপুট দেখাবো আর এখানে হচ্ছে টাইমের সাথে ক্যাপাসিটর ভোল্টেজ দেখাবো এটা টাইম ঠিক আছে তো যেটা কি হয় বেসিক্যালি আমি প্রথম ট্রিগারটা হাই থাকে ট্রিগারটা টিপিক্যালি প্রথম হাই থাকে ট্রিগার যদি হাই থাকে ট্রিগার হাই মানে যথেষ্ট বড় ভোল্টেজ ট্রিগার যদি হাই থাকে তারপরে দেখি কম্পারেটর আউটপুট কেমন আসবে এর যথেষ্ট হাই আছে মানে এই যে 1/3 এটা থ্রেশহোল্ড নিচে কম্পারেটরের জন্য 1/3 যথেষ্ট হাই আছে তো হাই থাকে তাহলে কম্পারেটর আউটপুট কত আসবে এ 0 আসবে এটা বুঝতে পারছি যদি আমি কম্পারেটর যদি এই ট্রিগারে মানে নেগেটিভ পিনে যদি আমি মানে হাই ভোল্টেজে রাখি তাহলে কম্পারেটর 2 আউটপুট কি আসবে 0 এই বুঝছি তো এইখানে হচ্ছে 0 আসবে ঠিক আছে আর উপরে শুরুতে ক্যাপাসিটর ডিসচার্জ ছিল শুরুতে ক্যাপাসিটর কোনো চার্জ কার নাই ক্যাপাসিটর চার্জ না থাকে এটা ভোল্টেজ হচ্ছে 0 তার মানে এই কম্পারেটর 1 এর প্লাস সাইনের ভোল্টেজ হচ্ছে 0 ওকে তাহলে আউটপুট কি আসবে কম্পারেটর 1 এ আচ্ছা লাস্টে কথা বলবো একটু আমি যদি ক্যাপাসিটর শুরুতে তো ডিসচার্জ কোনো ভোল্টেজ নেই তাহলে এই ক্যাপাসিটর কানেক্ট করছি কি আমাদের কম্পারেটর 1 এর প্লাস সাইড তাই যদি হয় তাহলে এটার আউটপুট কেমন আসবে এটা 0 এটা আচ্ছা ঠিক আছে এটা 0 আসবে তাহলে এটা যদি 0 আসবে এটা যদি 0 হয় তাহলে নিচে হচ্ছে লো মানে মাইনাস সাইড হচ্ছে হাই আর উপরে প্লাসটা হচ্ছে লো মানে 0 দিক তাহলে হচ্ছে আউটপুট হচ্ছে 0 আসবে আউটপুট 0 আসলে আসলে ফাইনালি কি দাঁড়াবে এখানে আউটপুটটা এটা হচ্ছে স্যার নো চেঞ্জ লো চেঞ্জ তো বেসিক্যালি এটা হয় শুরুতে ধরলাম হচ্ছে তাহলে লো চেঞ্জ আগে যে স্পেসিফিকেশন করে রাখবো আগে কি ছিল আগে আমি ধরে নিলাম এটা হচ্ছে কি হাই পোটেনশিয়াল ছিল সরি লো পোটেনশিয়াল ছিল এটা তো লো পোটেনশিয়াল প্রবলেম নেই লো পোটেনশিয়াল ছিল তাহলে কি দাঁড়ায় এটা যদি লো পোটেনশিয়াল থাকে এটা যদি 0 থাকে তাহলে এইটা হচ্ছে কি 1 এটা হচ্ছে কি 1 তাহলে কি পার্ট 1 হবে কি পার্ট 1 মানে কি এই ট্রানজিস্টরটা ক্লোজ ট্রানজিস্টর যদি ক্লোজ হয়ে যায় ঠিক আছে একটা কানেকশন আছে সেটা হচ্ছে ক্যাপাসিটরটা এইখানে আমি এখানে ক্যাপাসিটরটাকে এই পিনের নাম হচ্ছে একটা ডিসচার্জ পিন ছিল এটা ক্যাপাসিটরটাকে আবার এই বিদ্যুতের সাথে কানেক্ট করা আছে যদি আমার এটা 1 হয় এটা যদি মানে
ক্লোজ থাকে তার মানে বেসিক্যালি ক্যাপাসিটরটা আপনাদের গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তাহলে ক্যাপাসিটর চেঞ্জ হবে না, ক্যাপাসিটর ভোল্টেজ আমি 0 ভোল্ট ধরছিলাম, এটা 0 ভোল্ট, এই 0 ভোল্টে ধরে রেখে ওকে। তারপরে এটা হচ্ছে আমাদের সাথে স্টেবল স্টেট, এটা সবটা আটকে আছে, এটা তোমার আনসার নেই। তার মানে এই পর্যন্ত যত আমি ট্রিগার দিচ্ছি না, ট্রিগার যখন দিচ্ছি না তখন ভিসিসি ওভার হচ্ছে কি 0, আউটপুট কত হবে, আউটপুটটা হচ্ছে কি 0 এ থাকবে, ঠিক আছে। আউটপুটটা 0, ট্রিগার হচ্ছে কি হাই আসছে, ভিসিসি মানে আমাদের ক্যাপাসিটর ভোল্টেজ এটাও 0, ওকে। এরপর ক্লিয়ার। এখন আমরা দেখি তাহলে আমরা এখানে ট্রিগার অ্যাপ্লাই করব। এখানে যে মোমেন্টারি আমাদের ট্রিগারটা ইয়েলো কালারের থেকে বলছি, ট্রিগারটা হচ্ছে মোমেন্টারি আমি নামাই দেব, নামাই দিয়ে আবার চেক করব, ঠিক আছে। মোমেন্টারি আমি 0 করে দিলাম, মোমেন্টারি নামাই একটা ট্রিগার বাটন প্রেস করব। তো মোমেন্টারি যদি আমি বাটন প্রেস করি কি দাঁড়ায় দেখি আস্তে আস্তে এরকম ক্যাসকেড ইফেক্টের মধ্যে যাবে। তো আমি মানে সাইকেল বলি মানে এই সার্কিটের কমপ্লিকেটেড কিছু না, মানে অ্যানালাইসিস কমপ্লিকেটেড না, মানে দেখতে মনে হচ্ছে অনেক কিছু আছে কাজ করতে হচ্ছে। প্রথমে যে ক্লিয়ারলি দেখে নেই, তারপরে স্টেপ বাই স্টেপ কিছু ফলো করতে হবে, কমপ্লিকেটেড কিছু না। মানে আমাকে তোমার কথা ট্রিগারটা প্রেস করবো, ট্রিগারটা লো হবে, এটা যে কি আমার কথা ট্রিগার হচ্ছে এইখানে, ট্রিগার যদি লো করি ট্রিগার দিকে গেছে আমার কম্পিউটার 2 তে, কম্পিউটার 2 এর যদি আমার নেগেটিভ পোর্টে যদি লো হয়ে যায়, লো হওয়া মানে যে 1/3 সিস্টেম পয়েন্ট হচ্ছে, তাহলে কম্পিউটার 2 এর আউটপুট কি আসবে, হ্যাঁ 1 হবে। এটা বেশি বুঝতে পারছি এটা করি, তো এইখানে আসলে আমাদের 1 আসবে, ঠিক আছে। তো কম্পিউটার আছে 1 আসলো, এটা যদি 1 আসে তাহলে এটা বেশি সেট পেয়ে গেছে। তো যখন এটা 1 হবে তখন কি হবে, আউটপুটটা কিন্তু 1 হয়ে যাবে, আউটপুট 1 আছে, আউটপুটে 1 কিউ বার হচ্ছে কি, কিউ বার হচ্ছে এটা 0, তাই না। তো কিউ বার যদি 0 হয় তাহলে এই যে বিজলিটা, এই বিজলি সুইচটা কি অবস্থা দাঁড়াবে, এটা অফ হয়ে যাবে। এটা যদি অফ হয় তার মানে কি এই যে ক্যাপাসিটর আগে যে গ্রাউন্ড পাত ছিল, গ্রাউন্ড পাত তো যদি 0 করে আসছে, এই গ্রাউন্ড পাতটা থাকছে না, ক্যাপাসিটর কিন্তু গ্রাউন্ডেড না, ক্যাপাসিটর কানেক্ট করেছে উপরে আর এর সাথে। এটা বলছি আগে কিন্তু ক্যাপাসিটরটা গ্রাউন্ডেড পাত ছিল, যেটা চার্জ হতেই পারে, এটা গ্রাউন্ড হয়ে চলে গেছে। যে এখন কি হচ্ছে আমাদের গ্রাউন্ড পাতটা হচ্ছে কি ওপেন হয়ে গেছে, ওপেন হলে কি হবে, ক্যাপাসিটর চার্জটা কোনো শুরু হবে না, এটা কি বুঝতে পারছি। ক্যাপাসিটরটা তাহলে চার্জ হওয়া শুরু করবে, এখান থেকে আমাদের এই পয়েন্ট থেকে চার্জ হওয়া শুরু করবে যখন আমি ট্রিগারটা অ্যাপ্লাই করব। স্বাভাবিকভাবে কতক্ষণ চার্জ হবে, এই 80 পদে চার্জ হওয়া শুরু করবে, এখন কতক্ষণ চার্জ হবে। এই ক্যাপাসিটরের ভোল্টেজটা আমাদের গেছে হচ্ছে কম্পারেটর 1 এর প্লাস সাইডে, আর এখানে একটা থ্রেশহোল্ড ভোল্টেজ না 2/3, মানে 2/3 কে যখন টাচ করে তখন কি হবে বলতো, 2/3 এর থ্রেশহোল্ড ভোল্টেজ, হ্যাঁ তো টাচ করলে তো আরেকটু বাড়তে হবে না, একটু বাড়ার তো হ্যাঁ মানে আমার তো বাড়ছে, এটা এই যে আমি এখানে বললাম এটা হচ্ছে 2/3 ডিসি, তো বাড়ছে যখন 2/3 ক্রস করবে তখন কি হবে, তখন এই কম্পিউটার আপ টু 1 হয়ে যাবে, কম্পিউটার আপ টু 1 হয়ে যাবে, কম্পিউটার 1 হয়ে যাবে, বুঝতে পারছেন। হ্যাঁ এখন এটাই প্রশ্ন আছে যে তাহলে কি দুটোই 1 হয়ে আছে, আই শিওর, মানে যখন আমি ভিসিসিটা ক্রস করছে আমি পেয়ে যাচ্ছি 2/3 ভিসিসিটা টাচ করছে কম্পিউটার 1 হয়ে গেছে, তো আমাদের কম্পিউটার 2 এর আউটপুট কি আছে এটা বলতে পারলাম, আমাদের কম্পিউটার 2 কন্ট্রোল করতে ট্রিগারটা, ট্রিগারটা একবার পুশ করার পর আবার মানে একবার নেগেটিভ হচ্ছে তারপর তো হাই হয়ে গেছে, ট্রিগারটা একটা বাটন প্রেস করা ও মোমেন্ট শুধু একটা ফিক্স একটা স্পাইকের মতো ধরে দিচ্ছে, তারপর হারাই গেছে। তার মানে কিন্তু ট্রিগারটা কিন্তু সবসময় মানে 1 রাখে না, ওটা শুরুতে করে 1 করছে তখন ক্যাপাসিটর চার্জ হওয়া শুরু করছে, তারপর কিন্তু এই জিনিসটা 0 হয়ে গেছে, এটা হোল্ড ছিল তো তাই সমস্যা নেই। এটা কি বুঝতে পারছি 0 হয়ে গেছে। তো মাঝখানে এই সময়টাতে দুজনে এসে মানে এসও 0 ছিল আরও 0 ছিল, সেজন্য আসলে স্টেপ ধরে রাখছে দুজনে রাখে যা আছে তা চলছিল, এটা কি বুঝতে পারছি, এটা কি বুঝছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, তাহলে এই মোমেন্টে দেখি এখন আমাদের যখন এই সেকশনটা ক্রস করছে আমাদের 2/3 তখনই আমাদের কম্পিউটার আউটপুট 1 হয়ে গেছে, কম্পিউটার 2 এর আউটপুট 0 হয়ে গেছে, তাহলে একইভাবে এই 3 এর একটা আমার ফ্লিপ আউটপুটে চেঞ্জ আসলে কি হবে বলা যাবে না। স্যার এটা 1 এখন হচ্ছে রিসেট হচ্ছে 1 রিসেট হচ্ছে 0 রিসেট হচ্ছে 1, তাহলে রিসেট হয়ে যাবে না, রিসেট হয়ে যাবে 0 হয়ে যাবে, এটা যদি 0 হয় তাহলে এটা হচ্ছে 1 হয়ে যাবে, এটা যদি 1 হয় তাহলে আমাদের ক্যাপাসিটর কি যাচ্ছে আবার ক্যাপাসিটর শর্ট হয়ে যাচ্ছে, ক্যাপাসিটর যদি শর্ট হয় তাহলে কি আর চার্জ হবে, হঠাৎ করে 0 তাহলে ট্রান্সফার 0 হয়ে যাবে। আর এটা যদি 0 হয়ে যায় তাহলে
তাহলে আমাদের আউটপুটটা ছিল যে আউটপুটটা আসলে দেখেন এখানে আউটপুটটা মাঝখানে মানে হাই ছিল, মাঝখানে হাই ছিল, এটুকু পর্যন্ত হাই ছিল, তারপর যখন ক্যাপাসিটর নিচে যাবে তখন আউটপুটটা নিচে নেমে যাবে। ঠিক আছে, তাই হয়েছে আমাদের আউটপুটটা 0 ছিল তো সেটা ক্যাপাসিটর নেমে গেল। ওকে, তো এই ফাইনালি যে পেলাম আমরা আউটপুট হচ্ছে গ্রিনটা, তো গ্রিনটা হচ্ছে একটা আমাদের পার্টিকুলার টাইম পিরিয়ডের একটা পাস পেলাম, মানে ট্রিগার দিয়ে পাসটা জেনারেট শুরু করছে, টাইম টি পর্যন্ত সিস্টেমটা পাস বের করছে। বুঝতে পারছি? তো এখানে আমাদের ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের মানে এই কার্ভটা জানা লাগবে, ঠিক আছে? যে এইখানে হচ্ছে আমাদের বিসিসি ট্রিগার এটা কিভাবে কাজ করলো, মানে আমাদের তিনটা কার্ভ আছে এখানে বিসিসি আপ ট্রিগার। তো এইগুলো প্রত্যেকটা কার্ভ এক্সপ্লেন করা লাগবে আর কি, যে এরকম যদি বলা হয় যে মনস্টার মাল্টিপ্লাইয়ার কিভাবে আমরা 5 টাইমার দিয়ে বানাতে পারি, সার্কিট ড্র করতে হবে, এক্সপ্লেন করতে হবে এবং এই কার্ভগুলো আঁকা লাগবে। ওকে, তো এটা আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইম পিরিয়ডটা কত, টি কত, টিটাকে আমরা ডিরাইভ করতে পারবো, টি কত হবে এটা কি সিনারি আসলে দেখে, এটা যদি ডিরাইভ করে দেখো এক্সপোনেনশিয়াল হবে তারপরে। হ্যাঁ, মানে ইস্যুটা কোথায়, মানে আমাদের ভোল্টেজটা 0 থেকে 2/3 বিসি পর্যন্ত উঠছে, এইটুকু টাইম কি হবে কিনা। তো এই এক্সপোনেনশিয়াল কার্ভের এক্সপ্রেশন কি, এই কার্ভের এক্সপ্রেশন বিসি ইকুয়াল টু কি হয়, যদি কাছে তো উঠছে এখানে এক্সপ্রেশন হচ্ছে কি আমাদের, মানে এটা হট ড্রাইভ করছে কত, এটা আমাদের যদি আমি মাঝখানে এবং ইকরার না করতাম তাহলে কিন্তু টোটাল বিসি সমান হতো। ঠিক আছে, তাহলে আউটপুটটা হয় আসলে বিসি 1 মাইনাস টি টু পাওয়ার টি মানে আরসি, এটা হচ্ছে এক্সপ্রেশনটা, এই যে কার্ভের এক্সপ্রেশনটা। কিন্তু তারপরে আসলে মানে পার্টিকুলার টাইপ অফ ফিলিংস কখন নামছে, যখন এই যে বিসি ভ্যালুটা 2/3 বিসি হয়েছে তখন যে হয়েছিল এটা হচ্ছে কি এই টাইপটা কখন, এই টাইপটা হচ্ছে আমার টি ইকুয়াল টু ক্যাপিটাল টি। এটাকে আমরা সলভ করতে পারবো, মানে এই ফাংশনের ভেতর মানে এই যে আমি এক্সপ্রেশনটা আমরা অলরেডি জানি, এই এক্সপ্রেশনটা বিসি ভ্যালু কখন 2/3 বিসি হয়, মানে ক্যাপাসিটর ভোল্টেজ হলো কখন 2/3 বিসি হয়, যখন আমরা সেই টিতে হচ্ছে কি আমাদের এই টাইম পিরিয়ডটা, এটা কিন্তু ডেরিভেশন আসবে, এটা বলে দিলাম, এটা বুঝছি। এটা কত বড় যদি আমি বলি 5 টাইমারের মনোস্টেবল যে কনফিগারেশন আছে তার যে পাঁচ দুইটা এটা কিভাবে বের করা হয়, এটা মানে বের করো আর এটা। হ্যাঁ স্যার, তো এটা স্যাম্পল করে যেটা আছে আমি বলি, বেসিক্যালি এর এক্সপ্রেশন আসে t ইকুয়াল টু ln 2 RC, তো ln 2 না ln 3 আছে, মানে বেসিক্যালি এটা হয় 1.1 এর মধ্যে ভ্যালু আর কি, 1.1 RC। এইটা মানে সিম্পলি RC কনস্ট্যান্ট করতে বের করতে, এটা একটা সিম্পল এক্সপ্রেশন। আচ্ছা এখন ডিরেক্ট ভাই ডিরেক্ট করতে পারবো, এটা কি দেখালাম না করা যাবে, সিম্পলি এটা বিসি থেকে 2/3 বিসি বসাবো, টিটা সলভ করব 3 মিনিট ডেবিট হ্যাঁ 3 মিনিটে করা যাবে না, 3 মিনিট লাগবে। লং নিয়ে করবো, এটা করা যাবে না, করা কি আছে, এটাই করতে পারবো না, যে বলছে যে করতে পারবো, এই বছর কি পারবো, ওটা রেসপন্স করতে এই বছর আচ্ছা করে দেবো, এটা পাওয়া উচিত। কিন্তু বিসি ক্যাপাসিটর ভোল্টেজের জায়গায় 2/3 বিসি বসায় টাইমটা সলভ করবো, টাইমটা হচ্ছে ক্যাপিটাল এই টার্গেট। ওকে, তো এটা ছিল আমাদের মনোস্টেবল মাল্টিপ্লাইয়ারটা। তো আমরা এখন এরপরে আবার আরেকটা দেখি, এবার দেখবো আমরা 5 টাইমার দিয়ে কিভাবে এসএমও বানালে, এটা সার্কিট বাকি তার আমরা 5 টাইমারের সার্কিটটা কাইন্ড অফ মাথাতে ঢোকানো লাগবে। প্লাস উপরেরটা আর নিচেটা এস কিউ কিউ বার, ডিরেক্ট করে আমরা এটাকে একটা রেজিস্টার দিয়ে বিজির সাথে কানেক্ট করি, গ্রাউন্ড এখানে একটা রেজিস্টার আছে,
এই কানেকশনটা হচ্ছে কি আমাদের নরমাল সার্কিট টাইমারের কানেকশন মানে ইন্টারনাল স্ট্রাকচারটাই আমরা এখনো বাইরে কিছু দিয়ে বলতে দেখাই না এটা একটু আগে আমরা শুরুতে দেখছিলাম যে সার্কিট টাইমারের ইন্টারনাল কানেকশন হলো কেমন কম্পারেটর আছে একই জিনিস আবার আছে এখন কি করব এই এক্সটার্নাল যে পিনগুলো আছে এটা থ্রেশহোল্ড পিন তারপরে এখানে ট্রিগার পিন আছে তারপরে ডিসচার্জ পিন এগুলো আছে আমরা কানেক্ট করব এগুলো এক্সটার্নাল কানেকশন দিয়ে আমাদের আপনাদের জিনিসটাকে স্টেবল মাল্টিমিটার বানানো যায় সেটা দেখব এখন আমরা এটা দেখি এখন আমরা আস্তে এটা এক্সপ্লেন করতে পারি তো এটা আমরা অ্যাস এবং মাল্টিমিটারের সার্কিট ওকে তো এটা কি করলাম আমরা আমাদের যে এটা দুটো রেজিস্টার আছে এবং ক্যাপাসিটর আছে তো ডিসির সাথে কানেক্টেড এটা এক্সটার্নাল আমি এইখান থেকে ক্যাপাসিটরের যে ভোল্টেজটা আছে সেটা ভোল্টেজটা আমি এই যে কম্পারেটর দুটোতে আমি ইনপুট পেয়েছি ঠিক আছে একটা তো আমাদের এক্সটার্নাল পিন হলো নেগেটিভ একটা এক্সটার্নাল পিন প্লাসে তো দুটোকে আমরা ক্যাপাসিটরের সাথে কানেক্ট করছি আর আমরা এখানে ডিসচার্জ পিন আছে ডিসচার্জ পিনে নিয়ে গেছি এই আরবি এর মধ্যে ঠিক আছে তো এখন আমরা এখানে কি ট্র্যাক করব আগের মধ্যে দেখি ক্যাপাসিটরের ভোল্টেজ ট্র্যাক করব এটা টাইম এটা হচ্ছে ডিসি ক্যাপাসিটর ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজ ট্র্যাক করব এই এটা হচ্ছে ডিসি আসলে ভি আউট ওকে তো এখানে সিম্পলি দুটো ভোল্টেজ ট্র্যাক করলে হবে তো শুরুতে আমরা ধরে নিই ক্যাপাসিটরটা হচ্ছে গিয়ে ডিসচার্জ 0 আছে স্টেপ বাই স্টেপ আগে আমাদের ক্যাপাসিটর ভোল্টেজ ধরলাম আমরা 0 আছে তাই বলে টাইম খারাপ হবে ক্যাপাসিটর ভোল্টেজ 0 আছে ক্যাপাসিটর ভোল্টেজ যদি 0 হয় তাহলে এইটা পুরো 0 তাই না এইটা হচ্ছে 0 এটা 0 এটা 0 তাহলে আমাদের এখানে আউটপুট কেমন হবে আচ্ছা এখানে ভোল্টেজগুলো আমি লিখে দিই এটা হচ্ছে 2/3 ডিসি আছে থ্রেশহোল্ড আকারে এখানে আছে হচ্ছে কি 1/3 ডিসি আকারে স্যার পরীক্ষার সময় কি মাঝখানটা বাদ দিয়ে 2/3 1/3 বিসি দেখলে হবে না পুরো লিখো মাল্টিপ্লাই সাপোজ আকারে যা যা আছে মানে তুমি কনসেপ্টুয়ালি বোঝার জন্য বুঝতে পারো যে এখানে কনস্ট্যান্ট থ্রেশহোল্ড এখানে কনস্ট্যান্ট থ্রেশহোল্ড সবসময় ফিক্স থাকে এটা কনস্ট্যান্ট রেফারেন্স ভোল্টেজ বলি সরি রেফারেন্স ভোল্টেজ ফিক্স থাকে এটা হচ্ছে আমাদের VTL এটা হচ্ছে এটা VTH আর VTL এটা ফিক্স থাকে তো তুমি বোঝার জন্য একটা মাথায় রাখতে পারো যে ফিক্স থাকে এই জিনিসটার মধ্যে এছাড়া কোনো কাজ নেই তাই না এটা রাখতে হবে হ্যাঁ রাখো যেহেতু কোর্স আগে পার্ট যাই হোক আমি বলি ক্যাপাসিটর শুধু ডিসচার্জ থাকে তাহলে এইখানে কত হবে কম্পারেটর 1 আর 2 কম্পারেটর 1 এর আউটপুট স্যার 0 ঠিক আছে কারণ হচ্ছে কি এবার হাই ভোল্ট মানে প্লাস প্রান্ত মানে পয়েন্টটা ভোল্টেজ লোয়ার এটা 0 আছে নিচেটা স্যার এটা 1 আছে তাহলে আমাদের আউটপুট কি দাঁড়াবে সেট যদি 1 হয় তাহলে আউটপুট হচ্ছে 1 আর এটা 0 ঠিক আছে তাহলে আমাদের আউটপুটটা আমি দেখে ফেলি আউটপুটটা দেখতে হবে আমাদের আউটপুট 1 আছে এর উপর যদি 1 আছে এটা 1 তো 1 মানে বেসিক্যালি হচ্ছে ডিসি ভোল্টেজ হাইস্ট ভোল্টেজ এর আছে ওকে লজিক 1 হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে কি দাঁড়ালো এই যে তাহলে যেটা দাঁড়াচ্ছে এই সুইচটা ক্লোজলি ওপেন আছে সুইচটা ওপেন থাকা মানে কি এই যে কানেকশন এই কানেকশনটা যে শর্ট করে রাখছিলাম এই যে এই নোডটা সেটা বেসিক্যালি একটা শর্ট পাথ বানানো আছে এই যে কানেকশনটা কানেকশনটা ঘুরে ঘুরে এই ট্রানজিশনতে পাস শর্ট পাথটা নাই মানে বেসিক্যালি ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে সিনথে চার্জ হচ্ছে কোন পাথে আরবি আর এই দুই পাথে চার্জ হচ্ছে ডিসপ্লে চার্জ হয়ে পাথে তাহলে এটা যেটা হবে ক্যাপাসিটর চার্জ হবে যেটা বলে যায় যদি জিরো থাকবে না এই চার্জ জিরো থাকবে তাই তো
চার্জ হয়ে থাকবে এখানে আমি দেখাই দিতে হবে এখানে দুই রকম প্রেশারের সাথে ক্রস করা হবে 1/3 বিসিসি একটা প্রেশার আছে আর আছে 2/3 বিসিসি প্রেশার আছে এখন দেখি মানে কোড চার্জ হচ্ছে আস্তে আস্তে ওকে এই মানে চার্জ হচ্ছে তখন টাইম কনস্ট্যান্ট আসলে হচ্ছে কি আমাদের RA প্লাস RB C এটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট মানে এটা স্লোলি চার্জ হবে যদি দুই রেজিস্টারকে ক্রস করে চার্জ করা লাগছে বুঝতে পারছি যদি মানে এটা কি বুঝি মানে রেজিস্টার যদি বেশি হয় তাহলে চার্জ হতে সময় লাগবে ঠিক আছে দুটো রেজিস্টার ক্রস করে করা লাগছে তাহলে এখন টাইম কনস্ট্যান্ট যে চার্জ হবে ওকে এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেটা চার্জ হওয়ার সময় এখানে দুটো থ্রেশহোল্ডকে ওকে দেখা লাগবে এটা 1/3 একটা 2/3 কোন থ্রেশহোল্ডে কি পুরো সুইচিং হবে 1/3 তে যখন ক্রস করবে তখন দেখি 1/3 হলে কি দাঁড়াবে এখানে 1/3 কে যখন ক্রস করবে এই আউটপুটটা 0 হয়ে যাবে তাহলে কি আগের স্টেটে ধরে রাখবে এটা কি কোনো চেঞ্জ হবে না এখানে তাহলে আউটপুটটা 0 হবে আগের স্টেটে ধরে রাখবে কোনো চেঞ্জ হবে না নরমাল চার্জ হতে থাকবে তারপর যখন তুমি 2/3 ক্রস করবে তখন কি দাঁড়াবে 2/3 যখন ক্রস করবে তাহলে উপরটা তখন এইটা হচ্ছে 1 হয়ে যাবে নিচে রয়ে যাবে এটা তো আগের মধ্যে 0 আছে ঠিক আছে এটা তো অলরেডি মানে 2/3 যদি এটা হয় তাহলে এটা হচ্ছে কি আমাদের হাইপারটেনশনটা 0 হবে এটা বুঝছি নিচেতে 0 তাহলে 2/3 ক্রস করবে যখন এই 2/3 যখন ক্রস করতেছে এই পয়েন্টে না আসছে তখন আমাদের একটা সুইচিং হবে কারণ আমাদের এই যে r এর রুটটা হচ্ছে 1 r যদি 1 হয় তাহলে আমাদের আউটপুট কি দাঁড়াবে r যদি 1 হয় এটা কি দাঁড়াবে এটা কি হবে কোনটা স্যার আউটপুটটা আউটপুট আউটপুট 0 হবে আউটপুট 0 হয়ে যাবে আর এটা হচ্ছে কি 1 হয়ে যাবে এটা বুঝছি তাহলে কি হবে আউটপুট 1 হয় তাহলে এই যে আমাদের এখানে আউটপুট এত পর্যন্ত 1 আসছে এটা থেকে নিচে নেমে যাবে ওকে তো পরবর্তী স্টেপ ওকে তাহলে এটা যদি 1 হয় তাহলে এই সুইচটা কি দাঁড়াবে সুইচটা শর্ট হয়ে যাবে শর্ট যদি হয়ে যায় তাহলে ক্যাপাসিটর কি এইখানে পাথ আছে এই পাথটা এখন শর্ট হচ্ছে না তাহলে ক্যাপাসিটর ইউজ টু আরবি এটা শর্ট পাথ ক্রিয়েট করছে না মানে এই ভোল্টেজটা ডিসপ্লে 0 ভোল্ট হয়ে গেছে এখন মানে যেটা শর্ট পাথ এই জায়গায় গ্রাউন্ড হয়ে গেছে তাহলে কি এখন চার্জ হবে আর কি দাঁড়াবে আপাতত স্যার চার্জ হবে না কিন্তু ইয়া হয়ে যাবে আবার সেট হয়ে যাবে হ্যাঁ যাচ্ছে পরে ক্যাপাসিটর শুধু অবস্থান কি হলে ক্যাপাসিটর ডিসচার্জ করে তাহলে ক্যাপাসিটরটা আবার ভোল্টেজ কমা শুরু করবে আর কমার সময় টাইম কনস্ট্যান্ট কি আগের মতো থাকবে উপরে টাইম কনস্ট্যান্ট সমান থাকবে এবার কিন্তু শুধু আরবি পাতে ওর ডিসচার্জ করছে এটা কি বুঝছি এটা কিন্তু টাইম কনস্ট্যান্ট এই পাতে হচ্ছে সি আরবি শুধুমাত্র এটা কিন্তু তাহলে এটা কি এই পাতে ফাস্ট হবে না স্লো হবে বলো একটু আগে ধরে স্লো হবে স্লো আগে দুই রেজিস্টারে চার্জ করা হচ্ছে তো ডিসচার্জ হওয়ার সময় শুধু আরবি রেজিস্টার হচ্ছে মানে কোনটা ফাস্টার পাস হ্যাঁ সেকেন্ড আরবি বেশি থাকা মানে টাইম কনস্ট্যান্ট মানে ক্যারেক্টারিস্টিক টাইম বললাম এটা বেশি না এটা স্লো এটা রেজিস্টার কম মানে রেজিস্টার না থাকা মানে খুব কুইকলি ডিসচার্জ হবে রেজিস্টার না থাকলে ইনস্ট্যান্ট ডিসচার্জ করবে তো এটা রেজিস্টার প্রোডাক্টটা তার একটা কাউন্টারে ফাস্ট করবে আগে ফ্লোরে ফাস্ট করবে এটা কিন্তু ফাস্টার এটা কিন্তু খুব স্লো এটা বুঝছি এটা ফাস্টার আর এটা স্লোয়ার মানে কম্পারেটিভলি এটা বুঝতে পারছি ঠিক আছে তাহলে এটা করবে একইভাবে এটা যখন করতে করতে এখানে আবার থ্রেশহোল্ড যখন করবে টাচ করবে 1/3 তারপরে 1/3 থ্রেশহোল্ড যখন করবে তখন কি দাঁড়াবে আবার 1/3 যখন নিচে নেমে যাওয়া শুরু করবে তখন এই আউটপুট কেমন দাঁড়াবে তো এইটা যদি হচ্ছে 1/3 থেকে নিচে নামে এটা অলরেডি 0 আছে 0 থাকবে তাহলে 2/3 থেকে বেশি 1/3 থেকে কম এটা কি দাঁড়াবে মানে প্লাস প্রান্তটা ভোল্টেজ কমই অলরেডি আরো কমে গেছে আমার এই কমে গেছে ভোল্টেজ থাকে তাহলে এই কত প্রকার আউটপুট 0 থাকবে না হ্যাঁ কিন্তু সেকেন্ড আউটপুটটা কেমন হবে এইখানে যদি আমাদের নেগেটিভ পোর্টে ভোল্টেজটা 1/3 থেকে কমে আসে তাহলে কি দাঁড়াবে নেট 0 1 থেকে কমে আসে 1/3 থেকে তা আবার দেখো আমাদের কি দাঁড়াচ্ছে এটা আমাদের ভোল্টেজটা এত ছিল বিসি ছিল এটা কমতে 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 1/3 থেকে কমান শুরু হচ্ছে তাহলে কি দাঁড়াবে এখন ধরে হচ্ছে কি এই প্লাস প্লাসটা হাই ছিল তো যখন হচ্ছে 1/3 থেকে কমে আসবে লো হয়ে যাবে এটা লো হয়ে যাবে দিয়ে এটা 1 হয়ে যাবে সেট হয়ে যাবে না দাঁড়া এটা একটা ডিসকাস মানে প্রথমটা দেখি
উপরটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে 1/3 BC এটা প্লাস BC ঠিক উপরটা লো আছে, ঠিক আছে, এটা হাই হয়ে যাবে, ওটা হবে নিচেরটা হাই হবে, আচ্ছা দেখি আবার নিচে হাই হবে হ্যাঁ আর 1/3 থেকে কমে গেছে না, হাই হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ দেখি তাহলে এটা ও হ্যাঁ ঠিক আছে তো নিচে থেকে যখন 1/3 থেকে কমে আসবে তখন নেগেটিভ পোটেনশিয়াল কমে আসছে তাহলে এটা কিন্তু 1 হবে আর এটা একটা সার্কেল জিনিস মানে এটা একটু মানে ধরে ধরে বোঝা লাগবে জিনিসটা এটা বুঝতে পারছি তো আমাদের 1/3 যখন এই ভোল্টেজটা মানে নেগেটিভ ভোল্টেজটা আর কমে আসছে তখন প্লাস ভোল্টেজ সাইকেল তার থেকে বেশি প্লাস 1 আসছে এরকম সেই কেসটা এই কেসে গিয়ে তখন হচ্ছে কি s ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে 1 আর r ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0 তাই যদি হয় তাহলে হচ্ছে কি আউটপুট কি দাঁড়ায় s যদি 1 হয় তাহলে আউটপুট হচ্ছে সেম হয়ে যাবে আউটপুট সেম 1 আর এটা 0 হয়ে যাবে আবার হচ্ছে কি এই পাথটা ওপেন করে দেবে এটা 0 ভোল্টেজ নাই আবার আগের মতো চার্জ হবে আবার আগের মতো চার্জ হবে এটা আবার আগের মতো চার্জ হবে আর এটা আগের মতো চার্জ হচ্ছে তখন এটা আবার হাই হয়ে যাবে তো এটা এখন রিপিট হতে থাকবে এটা রিপিট হবে সেম প্রসেসে আবার নেক্সট ওয়ান রেশন ক্রস করবে নিচে নামবে রেশন ক্রস করবে নিচে নামবে এভাবে চলতে থাকবে একদম আউটপুটটাও সেম লিস্ট ফলো করবে এটা হচ্ছে লোড ছিল আমি যদি করে লাইন বাই লাইন কাজ করাই তাহলে এই এরকম একটা সিগন্যাল জেনারেট করব ওকে তো এখানে সিগন্যালটা যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মানে আমি যদি এখানে তাকাই এই টাইমটা হচ্ছে হলো T1 এই টাইমটা যদি T2 বলি তো এই টাইমে কি হচ্ছে চার্জ আপ হচ্ছে আর T2 টাইমে কি হচ্ছে এটা হচ্ছে কি আমাদের ডাউন হচ্ছে ডাউনার তো এটা হচ্ছে ডিউটি সাইকেল ডিপেন্ড করছে ডিউটি সাইকেল D বলি ডিউটি সাইকেল D কি বলে T1 ডিভাইড বাই T1 প্লাস T2 তাই না এটা কোন কি দাঁড়াচ্ছে তো এই T1 টা তার সমানুপাতিক আমি মাত্র বললাম যে এই T1 টা বেসিক্যালি যে ডেনসিটি মানে যে পাশে চার্জ এবং সময় ডিসচার্জ হচ্ছে সেই তার RC কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে T1 পাশে যখন আসে তখন হচ্ছে জিনিসটা আমাদের C RA বাই RC এইটার উপর সমানুপাতিক C RA প্লাস RB এর সমানুপাতিক আর T2 পাশটা কি T2 পাশ শুধুমাত্র হচ্ছে আমাদের CRB সমানুপাতিক CRB তো এইভাবে কিন্তু আমরা ডিউটি সাইকেলটা অ্যালট করতে পারি C সব টার্গেট চলে আছে দেখি লাস্ট পজিশনটা RA প্লাস RB নিচে হচ্ছে কি RA প্লাস 2RB এবারে এক্সপ্রেশন আনসার ওকে তো আমরা এখানে ডিউটি সাইকেল এক্সপ্রেশন বের করে দিয়েছি যে এই রেজিস্টারগুলো আমরা সেট করে ডিউটি সাইকেলটাও চেঞ্জ করতে পারবো বুঝতে পারছি এটা কি বুঝতে পারছি কি করলাম আসলে ডিউটি সাইকেল ডেফিনেশন আমি আমার আগে একটা শুনে দিয়েছিলাম এখানে একটা প্রশ্ন করি এই ডিউটি সাইকেলের ভ্যালু কি কখনো 50% হতে পারবে একটু দেখি এই ডিউটি সাইকেলের পার্সেন্টেজ কখনো 50% হতে পারবে ডিউটি সাইকেল ভ্যালুটা কোনোভাবে পসিবল এই যে কম্বিনেশন আর আর মধ্যে স্যার যদি আমরা উপরটাই শর্ট করে দিই তাহলে হবে হ্যাঁ মানে যে আর এটাকে যদি 0 বানাই দিই তাহলে আর কি সম্ভব তাছাড়া সম্ভব না তো সবকিছুতে আর কি আছে এত 0 বানানো পারে না মানে আর মানে পারে না সমস্যা নেই তাহলে আর কি 0 বানালে 1% করা যাবে 50% থেকে কম করা পসিবল হ্যাঁ পসিবল 50% থেকে কম করা পসিবল 50% কম করা পসিবল মানে এটা হচ্ছে কি এই এটা টিপিক্যালি হচ্ছে কি আমাদের 0.5 থেকে 1 মধ্যে থাকে মানে 50% থেকে কম আসলে করা যাবে না আমি যে পার্টিকুলারলি সার্কিট কনফিগারেশন বানাইছি এখানে 50% থেকে কম করা পসিবল না শুধু 50 থেকে 1 এর মধ্যে থাকবে ওকে তো এই হচ্ছে ব্যাপারটা সার্কিটটা ড্র করে এই ওয়েভফর্মটা আঁকতে পারলে যথেষ্ট হবে এই ওয়েভফর্মটা কিংবা বুঝতে পারছি এটা দেওয়া হয়ে যাবে তো দেখো এটা দিচ্ছি আপনার প্রশ্ন আছে এখানে হ্যাঁ কি বলি আমি বলি যে করা যাবে না এটা তোমরা যদি আমাকে নিজে করতে পারো আগের মতো মানে অ্যাকচুয়ালি কি এই পাশে ভোল্টেজ থেকে এই পাশে ভোল্টেজটা ট্র্যাক করতে হবে যে এই কার্ভটা এই ট্রানজিশনের সময় কি করে টাইম নিল এটা কিভাবে এই ইকুয়েশন বের করা যাবে করে করা যাবে বই আসলে কিনে দেবো
আমি তো ডিজাইনের লেভেলে দেখালাম মানে এটা বেসিক্যালি টাইম কনস্ট্যান্ট রেশিওর উপর ডিপেন্ড করে ফাইনালি একটা কোশ্চেন আসে আচ্ছা আমি একটু কুইকলি প্রবলেমটা করছি রোল 121 22 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 Yes, sir. 31 72 71 71 Yes, sir. 72 Yes, sir. 73 74 75 76 77 78 79 80 81 82 21 plus ওকে ঠিক আছে আমাদের হচ্ছে কি নেক্সট আমাদের সিলেবাস চেঞ্জ রাখি আর কন্টেন্ট নেই তো আমার নেক্সট রবিবার ক্লাস থাকবে না আমাদের সোমবারে যেটা বসে শিডিউল যে ল্যাব আমাদের কি সিফট আছে ওকে ক্লাস টাইম সিফট হবে সোমবারে ওকে আর কি কোনো কোশ্চেন আছে এখানে হ্যাঁ আচ্ছা এটা আমি সিটি পরে দেবো যে আমি আপ করব ঠিক আছে আজকে কোর্স কন্টেন্ট আজকে কোর্স ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে না আর তারপরে আমি সোমবারে ক্লাসে আলোচনা করব মানে সিটি পর ঠিক আছে ওকে থ্যাংক ইউ Hey, dরকার নেই। একেবারে সেট কর। লাস্ট ক্লাস